আমি ডাক্তার কাজী রুমানা শারমিন ল্যাবের ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল সার্জন হিসেবে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী মেসওয়াক ব্যবহার করা অবশ্যই বিজ্ঞানসম্মত। তবে মেসওয়াক ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই মেসওয়াকের দৈর্ঘ্য এবং প্রস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন ঠিক সেইভাবেই আপনাকে ব্যবহার করতে হবে। একটি মেসওয়াকের দৈর্ঘ্য হবে আপনার হাতের এই আঙ্গুলের এখান থেকে হাতের এই পর্যন্ত হবে, এটা দৈর্ঘ্য, এবং প্রস্থ হবে আপনার ইন্ডেক্স ফিঙ্গারের সমান। এবং মেসওয়াক ব্যবহারের আগে অবশ্যই মেসওয়াককে আপনাকে ভালো করে পানিতে ভিজিয়ে নরম করে নিয়ে ব্যবহার করতে হবে। তবে মাটির চুলার যে কয়লা, ছাই, এগুলো অবশ্যই ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কারণ তাতে আপনার এনামেলের অনেক বেশি ক্ষয় হয় এবং এটা দাঁতের সেন্সিটিভিটি ডেভেলপ করে ফেলবে। লবণ এবং সরিষার তেলে দাঁত ব্রাশ, এগুলো বিভিন্ন ধরনের যেমন টোটকা থাকে, তার মধ্যে এটা একটি। তবে লবণটা আমাদের জন্য খুবই একটি বেনিফিশিয়াল একটি উপাদান। লবণ অ্যান্টিব্যাকটেরিয়াল গ্রোথটাকে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। আপনার লবণটাকে মুখে যে ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া যেগুলো আছে ওগুলাকে গ্রো করতে দেয় না। সেই জন্য লবণ গরম পানিটা খুবই ভালো। তবে সরিষার তেল লবণের সাথে মিশিয়ে এটার কোনো আপনার সায়েন্টিফিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। ফুটপাতে আমরা অনেকেই দেখি যে হ্যাঁ টুথ হোয়াইটেনিংয়ের ম্যাটেরিয়াল ব্যবহার বা বিক্রি করছে। এইটা আসলেই একদমই উচিত না। এইটাতে যেই ধরনের আপনার কেমিক্যাল ব্যবহার করা হয়, তাতে যেটা হয় আপনার একদম দাঁতের এনিমেল পোর্শনটা ঝাঁঝরা করে ফেলে। তো এরকম আমরা বহু পেশেন্ট পেয়েছি যে হ্যাঁ দাঁত সাদা করতে গিয়ে ফুটপাত থেকে কিনে ওটা ব্যবহার করে আছেন, তখন সিভিয়ার সেন্সিটিভিটি নিয়ে আসছে এবং পেশেন্টের অবস্থা এরকম হয় যে পেশেন্ট পানি খাওয়ার মতো অবস্থায় থাকে না। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো, সাধারণ রোগীদেরকে বলবো, সাধারণ মানুষদেরকে বলবো যে কম টাকার চিকিৎসার জন্য আপনারা ফুটপাত থেকে এটা কিনে ব্যবহার করবেন না। সরকার অনেক ভালো ভালো হসপিটাল, সরকারি প্রতিষ্ঠান করে রেখেছেন কম দামে চিকিৎসার জন্য, সাধারণ জনগণের জন্য। প্রয়োজনে আপনারা সেখানে গিয়ে দাঁত স্কেলিং করান, টুথ হোয়াইটেনিং করান, কিন্তু এই 10 টাকা 15 টাকা ব্যবহার করে সারা জীবনের জন্য দাঁতের ভবিষ্যৎটা নষ্ট করার কোনো কারণ নেই। আর যেটা যে অনেকে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে মিডফোর্ডের সাইডে কিংবা ঢাকা ডেন্টালের ওখানে দেখা যায় যে আগে বেশি দেখা যায়, তো এখন অনেকটাই কমে এসেছে যে রাস্তায় বসে দাঁত ফেলতেছে। এটাও উচিত না। যে কারণ উনি তো জানে না যে আপনার দাঁতের নার্ভ সাপ্লাইটা কোথায় গিয়েছে কিংবা এই দাঁত কোন বোনসের সাথে আটকানো বা কী। তো দেখা যায় যে একটা দাঁত ফেলতে গিয়ে দাঁতের এমন আপনার মাড়ির এমন ট্রমা করে দিল বা নার্ভের এমন ড্যামেজ করে দিল যে সারা জীবনের জন্য আপনার মুখের এক সাইড প্যারালাইজড হয়ে গেল। আপনি ঠিকমতো খেতে পারবেন না, কথা বলতে পারবেন না এবং ওই পাশে কোনো বোধ থাকবে না। তো বারবারই বলবো যে যারা স্বল্প আয়ের মানুষ, যারা সাধারণত স্বল্প আয়ের তারাই সাধারণত দেখা যায় যে ফুটপাতে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী। ওনাদেরকে আমরা বলবো, যদি আপনারা আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, ঢাকা ডেন্টাল পিজি হসপিটালে চলে যাবেন। ঢাকা ডেন্টালে 10 টাকা টিকিট, পিজি হসপিটালে 50 টাকা টিকিট কেটে দেখাতে এমন কোনো কষ্ট না। ওখানে গেলে আপনারা অভিজ্ঞ ডেন্টাল সার্জন দিয়ে, পাশ করা ডাক্তার দিয়ে চিকিৎসা পাবেন এবং ভালো এবং উন্নত চিকিৎসা পাবেন।